আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে ডিম দুধ দিয়ে বাচ্চাদের চমৎকার একটি পুষ্টিকর খাবার রেসিপি। এই খাবার বাচ্চার যেমন ওজন বাড়াবে, তেমনি স্মৃতিশক্তি বাড়াবে, বাচ্চার পেট ঠান্ডা রাখবে এবং রাতে ভালো ঘুম হবে। এমনই একটা খাবার রেসিপি শেয়ার করছি। প্রিয় দর্শক, অনেক বাচ্চাই আছে যারা শুধু ডিম বা দুধ খেতে পছন্দ করে না। তাদেরকে যদি এভাবে ডিম দুধ দিয়ে একটি নাস্তা রেসিপি তৈরি করে দেওয়া হয়, তাহলে কিন্তু খুব সহজে ডিম দুধের পুষ্টি একসাথে পেয়ে যাবে এবং বাচ্চার স্বাস্থ্যও কিন্তু ভালো হবে। এখানে আমি শুরুতে একটা মুরগির ডিম নিয়েছি এবং মুরগির ডিমের পুরোটাই নিয়েছি। সেই সাথে নিয়েছি চিড়া। অবশ্যই এখানে যদি লাল চিড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে তো খুবই ভালো, আর না হলে এভাবে প্যাকেট চিড়া দিয়েও কিন্তু রান্না করে দিতে পারবেন। আমি দেখে নিচ্ছি চিড়ার ভিতরে কোনো রকম ধান, তারপরে দেখা যায় অনেক সময় পাথরের কণা, মাটি এগুলো থাকে, তো সেগুলো বেছে নিয়ে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবং চলে আসলাম চুলায়। চিড়াগুলো দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের ভিতরে। এখানে আমি দুধ দিয়ে যেহেতু খাবারটা রান্না করব, তো সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি আর প্রায় 1.5 কাপ পরিমাণে পানি। তো একসঙ্গে দিয়ে কিন্তু খাবারটা রান্না করে নিচ্ছি। মিষ্টি স্বাদের জন্য এখানে আমি তাল মিশ্রি ব্যবহার করছি এবং যেহেতু খাবারটা ডিম দিয়ে রান্না করা হবে সেজন্য একটা এলাচ দিয়ে দিয়েছি। তো এলাচ দিয়ে দিলে দেখা গিয়েছে কি ডিমের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু আসবে না। যে সকল বাচ্চাকে গরুর দুধের খাবার একেবারেই খাওয়াতে পারেন না, তারা এখানে চাইলে বিশুদ্ধ নর্মাল ঠান্ডা পানি দিয়ে খাবারটা রান্না করে নিতে পারেন। আমি কিন্তু মিষ্টি স্বাদের জন্য শুধু তাল মিশ্রি ব্যবহার করিনি, এখানে 2টা খেজুরও নিয়েছি, সামান্য পরিমাণে একটু লবণও দিয়েছি। আপনারা যদি আপনার বাচ্চার খাবারে লবণ দিয়ে থাকেন সেটা অবশ্যই 1 বছরের পর থেকে দেওয়ার চেষ্টা করবেন। আর এই খাবার রেসিপিটি 8 মাস থেকে 5 বছরের বাচ্চাদেরকে দিতে পারবেন। তো এখানে মিষ্টি স্বাদের জন্য যেহেতু আমি 2টা খেজুর নিয়েছি, শুধু তাল মিষ্টি দিয়ে চাইলে মিষ্টি করতে পারেন। আমি কিন্তু শুধু তাল মিষ্টি দিয়েই নয়, খেজুরও দিয়েছি, যেহেতু তাল মিষ্টির চাইতে খেজুরের পুষ্টি গুণাগুণ অনেক বেশি, তো যার কারণে এখানে 2টো খেজুর দিয়েছি। তো চাইলে গরম পানি দিয়ে আলাদা করে কিন্তু পিউরিও তৈরি করে দিতে পারেন। তো আমি এভাবে আস্ত দিয়েছি। তো যখন নরম হয়ে গিয়েছে আমি কাঁটা চামচের সাহায্যে তুলে একটু ফেটিয়ে দিয়েছি, যাতে খুব সহজেই বাচ্চা খেতে পারে এবং তার গলাতে না বেঁধে যায়। তো এভাবে করে খাবারটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং যখন রান্না প্রায় 50 থেকে 60% হয়ে আসবে, ঠিক সেই সময়ে ডিমের কুসুম, মানে পুরো ডিমটাই যেহেতু নিয়েছি সেটাই দিয়েছি। ভালো করে ডিমটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে, নয়তো দেখা যায় যে ডিমের যে একটা দলা পাকানোর সম্ভাবনা থাকে। এমনভাবে খাবারটা মিশিয়ে দিতে হবে যেন কোনো রকম দলা না থাকে। তো যাই হোক, একেবারেই কিন্তু রান্নার শেষ পর্যায়ে চলে আসছি এবং খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। তো ঘি তো যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট এবং বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি কিন্তু স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। তো এই তো একেবারে রান্না হয়ে গিয়েছে আর আমি পরিবেশন করে নিচ্ছি। যেহেতু বেবিকে খাওয়াবো, দেখা যায় যে কোনো রান্নার পরপরই বেবিকে খাইয়ে দেই। তো এই তো রান্না কিন্তু একেবারেই হয়ে গিয়েছে আর এটা কিন্তু খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর, ওজন বৃদ্ধিকারী বাচ্চাদের একটা খাবার রেসিপি। তো আশা করি যে সকল বাচ্চা ডিম দুধ খেতে চায় না তাদেরকে এভাবে রান্না করে খাওয়াতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।